ডাকসু নির্বাচনে ফরম বিতরণের শেষ দিনে ৯৩টি সহ এ পর্যন্ত মোট ফরম বিতরণ হয়েছে ৬৫৮টি, জমা হয়েছে ১০৬টি। সব মিলিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মিথিলা নাজনীর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ করে আজ ছিল ফরম বিতরণের শেষ দিন। এদিন খুব বেশি ফরম বিতরণ না হলেও ছাত্রদলের প্রার্থীদের অনেকে শেষ সময়ে তা সংগ্রহ করেন। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যারা হলে অ্যাভেলেবেল আছে আমাদের হল থেকে মনোনয়ন ফরম উত্তোলন করে রাখার জন্য। একইভাবে যারা আমরা মনে করতেছি ভার্সিটিতে মানে কেন্দ্রীয় ডাকসুতে নির্বাচন করার জন্য এলিজিবল আছি তাদেরকেও উত্তোলন করে রাখতে বলছে। যদি আমাদের প্যানেলকে ঘোষণা করে সেক্ষেত্রে যারা যারা সমর্থিত হবে তারা মনোনয়নপত্র জমা দিবে এবং বাকিরা আমরা সাংগঠনিক সিদ্ধান্তকে মেনে নিয়ে সবাই একসাথে ভালো কিছু করার জন্য এবং ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব। ছাত্র শিবির সহ অনেকে সময়সীমা একদিন বাড়ানোকে পক্ষপাতিত্ব বললে তার ব্যাখ্যা দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আজকে জমা পড়েছে ১০৬টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে ৯৩টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে ৬৫৮টি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মেঘমল্লার বসু। সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জাবির আহমেদ জুবেল। সব মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।